আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সবক পড়বো, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। অর্থাৎ 14 নম্বর সবকে দুটো বিষয় আছে, একটা হলো তানবিন আর একটা হলো নুন সাকিন। নুন সাকিন কাকে বলা হয়? এটা সহজ, যে নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। যেমন আপনারা সাকিন পড়েছেন, যে সাকিন হলো অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক ওই সাকিনটা যদি নুনের উপরে আসে তাকে নুন সাকিন বলা হয়। আর প্রথম যেটা আছে তানবিন, তানবিন কাকে বলা হয়? এখানে দেখেন দু জাবার আছে, দু জাবার, দু জের আর দু পেশ। এই দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলা হয়। যেমন এখানে দু জাবার, দু জের, দু পেশ, এই তিনটে চিহ্ন পরপর দিয়ে দিয়েছে। উপরে দুটো জাবার থাকে, নিচে দুটো জের থাকে এবং উপরে দুটো পেশ থাকে। এই দু জাবার, দু জেরকে, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলা হয়। আজকের সবকে তানবিন ও নুন সাকিনের বিষয়ে পড়া হবে। তানবিন ও নুন সাকিন। এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে দু জাবার লাগিয়ে পড়ানো আছে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান। এখানে দেখেন বার পরে একটা আলিফ আছে। এই আলিফটা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না। অর্থাৎ লেখার সময় আপনাকে লিখতে হবে তানবিনের পরে, দু জাবারের তানবিনের পরে একটা আলিফ লিখতে হবে, কিন্তু পড়ার মধ্যে এর কোনো ধর্তব্য হয় না, এর কোনো গণ্য হয় না, এটা বাদ দিতে হয়। তাহলে আমরা এরকম ভাবে বলবো, হামজা দু জাবার আন, বা দু জাবার বান। এরকম বলবো না যে বা আলিফ দু জাবার বান, কারণ আলিফটা পড়ার মধ্যে আসে না, লেখার মধ্যে আসে। কোন সময়? যখন দু জাবারের উপরে মানে দু জাবার তানবিন আসে। কিন্তু যদি এই হামজার নিচে দুজের তানবিন আসে, তখন লেখার মধ্যে ও পড়ার মধ্যে আলিফ আসবে না। বা হামজার উপরে যদি দু পেশ তানবিন হয়, এই সূরাতেও লেখার মধ্যেও পড়ার মধ্যে তানবিন আসবে না। শুধু দু জাবারের ক্ষেত্রে লেখার মধ্যে আলিফটা আসে তানবিনের পরে। তারপরে আমাদের আলিফটা আমাদের পড়ার প্রয়োজন নেই, আমরা শুধু তানবিন পড়বো। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, তা দু জাবার তান, জি দু জাবার জান। দেখেন এখানে একটা বিষয়, যে আপনারা প্রত্যেকটা অক্ষরের যে টান, যেমন হামজাকে দাঁড়াতাই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পা তা সা এগুলো একাধিক পরিমাণ টান দিতে হয়, এবং জিমকে তিনালি পরিমাণ টান দিতে হয়। যখন ওই অক্ষরটা আমরা বলবো তখন ওই অক্ষরের টানটা আমরা দেবো। তারপরে যখন তানবিন লাগিয়ে পড়বো তখন যেমন হামজা তু জাবার আন, বা তু জাবার বান, জি তু জাবার জান। পুরো এইরকম ভাবে আমরা ইয়া পর্যন্ত পড়বো। আচ্ছা, সাবির গোলদার ভাই বলেন। যে হুজুর, কথাটা ঠিক ভালো ক্লিয়ার হচ্ছে। ভালো ক্লিয়ার হচ্ছে না? এক দুই সময় যেন একটু বাধা বাধা মতো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আহ আরো একজন বলবেন যে কথা কি কোনো ডিস্টার্ব হচ্ছে? জি না, কোনো ডিস্টার্ব হয়নি, ইনশাল্লাহ ক্লিয়ার আছে। আর আপনার ওখানে সাবির ভাই, আপনার ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হবে, সেই কারণে হয়তো আপনার ওখানে ডিস্টার্ব হচ্ছে। জি হুজুর, একটু আওয়াজটা আপনার ক্লিয়ার হচ্ছে না। জি হুজুর, আওয়াজটা একটু আজকে কম প্রবলেম হচ্ছে। আছে। আচ্ছা, আমার এখানে পাখাটা বড্ড জোরে ঘুরছে, আমি একটু আস্তে করি। কথাটা শোনা যাচ্ছে, কিন্তু মাঝে সাঝে একটু বাধা বাধা মতো হচ্ছে, এটাই প্রবলেম, না তো সব আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, পাখাটা একটু জোরে ঘুরছিল, আমি মনে করছিলাম যে পাখার আওয়াজটা গ্যাস করছে। আচ্ছা, আর সর্বপ্রথমে প্রত্যেকটা অক্ষরে দু জাবার লাগিয়ে, মানে হামজা দু জাবার আন, এইভাবে পড়ে শোনাবেন আমাদের সাবির গোলদার ভাই। সাবির ভাই পড়ে শোনান। আচ্ছা সাবির ভাই সর্বপ্রথম বলেন, তানবিন কাকে বলা হয়? যে হুজুর, আমি বুঝতে পারি এখন চলছি না আচ্ছা তো আচ্ছা ভালো বুঝতে পারিনি। আচ্ছা। সাগর ভাই বলেন, তানবিন কাকে বলা হয়? দুই জবর ও দুই জেরে দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। আরো এর সাথে একটা মিলিয়ে নেন, যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের তানবিন আওয়াজ, ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ। যেমন দেখেন এখানে হামজার উপরে দু জাবার আছে, হামজা দু জাবার আন। যদি এটাকে ভেঙে লেখা হয় তাহলে ঠিক এরকম লেখা হবে, হামজা নুন জাবার আন। হামজার উপরে একটা জবর দেন আর নুনের উপরে সাকিন দেন। মানে এই তানবিনকে যদি জি ভেঙে লেখা হয় তাহলে কিন্তু এইটা বের হবে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে জি। যে এই তানবিনের মধ্যে একটা নুন আছে। হামজা দু জাবার আন, হামজা নুন জাবার আন।
তাদের যেমন উচ্চারণ নুন সাকিনের, ঠিক সেম উচ্চারণ ওই রকম হবে তানবিনের। তাই ওই জন্য বলা হয় তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে, আমাদের সাগর ভাই হামজার উপরে প্রত্যেকটা উপরে জবর লাগিয়ে দু জবর লাগিয়ে পড়েন তো। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খান, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর র, জা দুই হ্যাঁ, র জবর দু জা, জবর, র দু জবর। রন, হ্যাঁ, জা দুই জবর জান, সিন দুই জবর সান, ব্যাস। এখানে বলেন সাগর শিন ভাই খ দু জবর কি বলেন, আর আরো একবার। খান, হ্যাঁ, খন। খটা পুরো অক্ষর হয়, তাই খন হবে, খান খ নয়, ঠিক আছে? দুই জবর খান, খান নয়, খন। খন, খ দুই জবর খন, ব্যাস। ইনজিমামুল শেখ ভাই বলেন, ইনজামুল শেখ। ইনজামুল শেখ বলেন হুজুর কোনটা বলবো? দ্বিতীয় লাইন থেকে পড়েন, শিন থেকে। সিন দো জবর সান, নাকি হুজুর? চলেন। ও, ওই সিন আলিফ আছে তো নাকি হুজুর? হ্যাঁ, ওই আলিফটা পড়ার মধ্যে আসে না, আপনি শুরু থেকে ছিলেন না, অনেক পরে ও, এসেছেন। ওটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আলিফটা পড়ার মধ্যে আসে সদ, না, লেখার মধ্যে শুধু আসে। হ্যাঁ, চলেন। সদ দো আলিফ জবান সদ। হয়নি, আপনি শুনতে থাকেন, আপনি শুনতে থাকেন, আপনি শুরু থেকে আসেননি ক্লাসে। এমনি সামিম আক্তার ভাই পড়েন তো। জি হুজুর। পড়েন, শিন থেকে পড়েন। সিন দো জবর সন, সদ দো জবর সন, জ দো জবর জন, ত দো জবর তন, জ দো জবর জন, আইন দো জবর আন, গইন দো জবর গন, নুন না, দো জবর নন। গয়ের পরে একটা নুন আছে। না হুজুর। ফা দো জবর ফন, হুম। কফ দো জবর কন, কাপ দো জবর কন, লাম দো জবর लन, ব্যাস। मीम दो ব্যাস, जबर मन, ঠিক আছে। नून दो जबर नन। ঠিক আছে সামিম আক্তার ভাই, সুন্দর হয়েছে। হ্যাঁ, এস কে আসলাম পারভেজ ভাই, শেষের লাইনটা পড়েন। এই যে আমার নেটওয়ার্কের প্রবলেম, অ্যাকচুয়ালি আমার স্ক্রিনে আসছে না, আচ্ছা দেখতে আচ্ছা। পাচ্ছি না কিছু। মুসিয়ার রহমান ভাই পড়েন তো শেষের লাইনটা। মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হান, হামজাহ দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। এখানে যে হাটা আছে এটাকে ছোট হা বলা হয়। তাহলে হা বুঝতে জি, পারে, হান। হান বললে বড় আন। হা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা প্রত্যেকটা উপরে দু জবর লাগিয়ে পড়লাম। দেখেন এখানে ওই রকম ভাবে প্রত্যেকটা অক্ষরে আবার দু জের লাগিয়ে পড়তে হবে। দু জেরের ক্ষেত্রে এই কিন্তু আলিফটার হবে না কোনোটাই, এই আলিফটা যে আছে এখানে আলিফটার কিন্তু আর লেখা যায়, লেখার মধ্যেও আসবে না, পড়ার মধ্যে তো আসবেই না, লেখার মধ্যেও আসবে না। তাহলে এখানে প্রত্যেকটা অক্ষরে দু জের লাগিয়ে পড়েন। হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, এইরকম ভাবে পড়তে হবে। সাইদুল্লাহ ভাই বলুন তো, সাইদুল্লাহ খান ভাই, জের লাগিয়ে। সাইদুল্লাহ ভাই আপনার আওয়াজ আসছে না, আপনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আওয়াজ পাচ্ছি না আমি, সাইদুল্লাহ ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে, বলেন। আলিফ দুই জের ইন, আচ্ছা, বা এটা দুই জের সাইদুল্লাহ ভাই, এটা আলিফ হবে না হামজা। হামজা হবে? কেন হামজা হবে, আলিফ হবে না কেন? এটা হবে যে যাবার জের আসলে তো হামজা উচ্চারণ হয়। হ্যাঁ, যেমন ভাবে জাবার জের পে সাকিন আলে ওটা হামজা হয়ে যায়, ওই রকম ভাবে দু জাবার দু জের দু পেশ আলে মানে কিছু একটা এলেই ও হামজা হবে। চলেন, হামজা দু জের। হামজা দুই জের ইন, বা দুই জের বেন,
তা দুই জের তিন, সা দুই জের সিন, খ জি- জিম দুই জের জিন, হ দুই জের হন, খ জিমের পরে হা, দুই জিমের জের পরে খেন, হা, হা দুজের হিন। হ্যাঁ হা, হা দুই জের হিন, খ দুই জের খেন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রেন, জাল দুই জের জিন, জা, জা, জা শিন দুই জের দুজের জিন। জা, জা দুই জের জিন, শিন দুই জের শিন, এটা সিন, সিটির মতো আওয়াজ হয়, সিন দুজের সিন। শিন শিন দুই জের শিন। ব্যাস। আচ্ছা, শেখ শাহজাহান ভাই আপনি শেষের লাইনটা পড়বেন, শেষের লাইনটা দুজের লাগিয়ে। মিম নুজের মিম, মিম নুজের মিন, ফা দুজের ফিন, হ্যাঁ, মিমের পরে কি ওয়াও অক্ষর আছে দুজের শেখ শাহজাহান ভাই? মিমের পরে এই অক্ষরটা কি? এটা, নুন, নুন, হ্যাঁ, নুন দুজের। নুন দুজের নিন, হুম, ওয়াও দুজের উইন, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম যে হা ওয়াও দুজের কেউ ইন হা বলবেন হা না, ওয়াও দুজের উইন। হ্যাঁ ঠিক আছে, শেখ শাহজাহান ভাই ঠিক উইন, বলছেন। হা দুজের হিন, হামজা হামজা দুজের দুজের ইন, ইয়া ইন, দুজের ইন। ঠিক আছে, ইয়া মাশাআল্লাহ, দুজের ইন। শাহজাহান ভাই ঠিক, খুব সুন্দর করেছেন। একটু লেট হয়ে গেছে হুজুর, আস্তে ঠিক আছে। রাস্তায় ছিলাম আমি। এমডি মনজুর আহমেদ ভাই বলেন। এমসি মনজুর আহমেদ ভাই এখন প্রত্যেকটা অক্ষরে দু পেশ লাগিয়ে পড়েন, হামজা দু পেশ, উন, বা দু পেশ, উন, এইভাবে পড়েন। দা দু পেশ উন, বা দু পেশ পুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, ব্যাস হা ব্যাস, দু পেশ হুন। ঠিক আছে। সাদ্দাম হোসেন ভাই পড়েন শেষের লাইনটা। মিম দু পেশ মুম, মিম দু নুন দু পেশ, পেশ মিম নুন, দু পেশ, অ ঠিক করে মুম, পড়েন, মিম দু মুম, পেশ মুন, মুন। হ্যাঁ, মুন, নুন দু পেশ নুন, অ দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন, না ইয়া দু পেশ উন নয়, ইয়া দু পেশ ইউন, ইউর মতো ইউন, ইয়া পেশ ইউ ইউন, ছিল, হ্যাঁ ইউন। ঠিক আছে, এতক্ষণ আমরা প্রত্যেকটা উপরে জাবার জের ইউন, দু জের দু পেশ দু জাবার লাগিয়ে পড়লাম। এখন আমরা নুন সাকিন পড়বো। দেখেন তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তাই তানবিন এখানে নুন সাকিনকে প্রত্যেকটা দেখিয়েছে, তা দু জাবার তান, তা নুন জাবার তান, অর্থাৎ তা দু জাবারকে ভেঙে ভেঙে এখানে দেখিয়েছে যে এটা ভাঙলে এরকম হয়। তা দুজের তিন, তা নুন জের তিন, এগুলো এইরকম ভাবে পড়বেন। এখানে আর কিছু নেই, তা দু পেশতুন, তা নুন পেশতুন, একদম সহজ পড়া। আচ্ছা, এমডি জাফর আলী ভাই বলেন। এতক্ষণ সময় দেওয়া যাবে না। আশরাফুল গায়েন ভাই বলেন। জি হুজুর। পড়েন, পড়েন এখান থেকে পড়েন। যেরকম লেখা আছে সেভাবে। হ্যাঁ, তা দু জাবার তান, তা নুন জাবার তান। হুজুর, ঠিক আছে। তা তা দু জবর তান, তা নুন নুন জাবার আলিফ তান, জবর তান, এখানে আলিফ কোথায় আছে? তা নুন জাবার তান। তা নুন জবর তান, তারপরে সা সা আছে সা না তা আছে? নুন, সরি তা, তা হুম, নুন, দুই নুন জের তিন, তা দুই নিন যে তা দুজ, তা দুজের বলবেন, ঠিক আছে? তাই তা দুই জের তিন, তিন, তা নুন পেশ, তা তা নুন পেশ তিন, তা দু পেশ, তা তা দু পেশ তুন, তা নুন তা পেশ। নুন পেশ তুন। ঠিক আছে, এসকে জাহিরুল ভাই বলেন। বাদশাহ মীর ভাই বলেন। আচ্ছা, এসকে জাহিরুল ভাই পড়েন প্রথমে, এসকে জাহিরুল ভাই প্রথম পড়েন, প্রথম লাইনটা। খেতে কে খেতে বসছেন পড়ার সময়? এত খিদে লেগেছে?
বাদশা মির ভাই করেন, বাদশা মির ভাই। সা সা দুই জবর সান, সা নুন জবর সান, সা দুজের সা দুজের সিন, সা সা নুন জের সিন, সা দুপে সুন, সা নুন পে সুন, মাশাআল্লাহ, ঠিক আছে। সফিকুল ইসলাম জিম ভাই করেন। দু ব্যাস, সফিকুল ইসলাম ভাই, তারপরে জিম থেকে পড়েন। জিম দু পেশ দুম, জিম দু জের জিম, ঠিক করে পড়েন। জিমের উপরে দু জাবার আছে, দু জের আছে, না দু পেশ আছে? দেখে বলেন। দু জাবার আছে, হ্যাঁ, তাহলে জিম দু জাবার জান, আলিফটা বাড়তি অক্ষর বলতে হবে না। দু দু জিম, জিম দু জাবার জান, হুম। জিম নু জের জিম, জিম নুন জাবার জান। জিম নুন জাবার জান, তারপরে জিম, জিম দু জের জিম, হুম, জিম নুন জাবার জান, জিম নুন জের জিন। জের আছে নিচে, না জিমের নিচে? হ্যাঁ, জিম, তারপরে চলেন চলেন। জিম দু পেশ জিম, জিম দু পেশ দুম, জুন। জিম নুন পেশ জিম জুন। জুন, রোশন ভাই করেন, জিম শেষের দু লাইনটা পেশ পড়েন। জুন, রোশন ভাই শেষের লাইনটা পড়ে শোনো। দাল দুই জবর দান, দাল নুন পেশ দান, ঠিক করে পড়েন। নুনের উপরে দালের উপরে পেশ আছে, দাল নুন জাবার। আহ, দাল নুন জবর দান, হুম। দাল দুই জবর দান। দাল দু প্রথমটা, জের, 3 নম্বরটা। প্রথমটা, আচ্ছা 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা দাল দুই জের দেন, और दाल नून जेर दिन, और दाल दुई पेश दुन, दाल नून पेश दुन। মাশাআল্লাহ, সুন্দর আছে। দেখেন এখানে রোশন ভাই বলেন, এই এটা ইজরা কি করবেন? দালের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানমিন বলা হয়। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটা ইজরা করেন, জি, করেন, ইজরা করেন। দালের দালের ওপরে দুই পেশ আছে, দুই দুই পেশ জাবার আছে, দুই জাবার। আচ্ছা সরি, দালের ওপরে দুই জবর আছে, সেটা তানবিন বলা হয়। এটা তানমিনের আওয়াজ, নুন, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে ইজরা করেন। আর দালের উপরে জবর নুনের আছে, দালের ওপর জবর আছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাঁতির পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নুনের নুনের উপরে ওপরে সাকিন আছে। সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই ইজরা সহজ ইজরা আজকে আসবে, তাহলে হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে সেম ইজরা এখন হবে। দালের নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ওই রকম ভাবে এটাও একই বলতে রকম হবে হয়। যে নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের আহ, সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। পড়তে হয়। জি, হুম। ঠিক ওইভাবে পেশের ইজরা, যে দালের উপরে দু পেশ আছে, দু পেশকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এইভাবে আমাদের ইজরা করতে হবে। এখন আমরা অনুশীলনীর পোড়া পড়বো। একটা পোড়া আমি আপনাদের পড়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম পড়া হয়, যেমন আদান। এইভাবে আপনাদের পড়তে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের শামীম আখতার ভাই করেন তো। জি আচ্ছা, হুজুর। পড়েন, প্রথমটা পড়েন। কিভাবে পড়বেন পড়েন। আইন হামজা জবর আ, আইন আলিফ জাবার, আইন এখানে আলিফ হ্যাঁ, জবর আ, দাল দো জবর দা, দাল দু জাবার দাল দো জবর দা, দান, দান, আদান। আদান। হিজরা, হামজার ডান দিকে জবর আছে, হামজা জবরটি কেন হলো বারবার বলছেন এখানে? হামজার উপরে জবরজের পেশ কিছু আছে, তাহলে এটা হামজা কেন পড়ছেন? খালি আছে মানে আলিফ পড়তে হবে। আলিফের ডান দিকে জবর আছে, আচ্ছা, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ না না, মাদ্দাকে এক আলিফ মারাত্মক ভুল, পরিমাণে মারাত্মক ভুল হয়েছে। আলিফের ডান দিকে জবর আছে, জবরটি আলিফে মাদ্দা নয়।
আলিফ এবং জবর দুটো মিলে আলিফে মাদ্দা, তাহলে বলতে হবে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। হ্যাঁ, জবরটি কিন্তু আলিফের ডান হারাকাত দিকে বলা জবর হয়। আছে এটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হুজুর, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আর এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ডালের উপরে দু জবর আছে, ডালের উপরে দো জবর আছে, ডান দিকের অক্ষরের সঙ্গে আপনার ডালের উপরে দু জবর আছে, দু জবরকে জবর আছে, তানবিন তাকে বলা হয়। তানবিন আছে, তানবিন তানবিনের বলা হয়। আওয়াজ, নুন তানবিন ও নুন সাকিনের সাকিনের সঙ্গে আওয়াজ একই রকম, একই রকম হয়। ঠিক একই আছে, রকম। যেমন যেমন আদা, আদান। আদান। হ্যাঁ, বাদশা মীর ভাই খোলেন, তারপরে এটা পড়েন। साउइन হ্যাঁ, পালন করেন तीन কেটে কেটে। वाव जबर तीन वाव जबर साउ हमजा दुजेर इन साउइन হিজরা সিনের উপর সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া হয়নি, নিষেধ। ঠিক করে পড়েন। এখানে সিনের উপরে জবর আছে ওয়াও বললে সাকিনের ভুল হবে, ওয়াও সাকিনের ডান দিকে সিনের উপরে জবর আছে। একে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, ওয়াও লিন বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, তারপরে হামজা নিচে দুজের আছে। একে তানমিন বলা হয়, তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর যেমন হয়েছে। যেমন সাউ সাউ ইন সাগর ভাই পড়েন, সাগর ভাই এটা পড়েন, সাগর শেখ। র, র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম লাম দুই দুই পেশ দু, রসুলু, লাম দু পেশ লুন, হ্যাঁ, তাহলে কি হবে? রসুলুন। রাসূলুন। হ্যাঁ, ঠিক আছে, এবারে ইজরা করেন। রয়ের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা হচ্ছে ওয়াও মাদ্দা, এটাকে হচ্ছে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে দুই জবর আছে, লামের উপরে দুই পেশ আছে, এটা হচ্ছে তানউইন নুন সাকিনের, তানউইন নুন তানমিন বলা সাকিনের, হয়, তানমিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন এবং নুন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, একই হয়, একই রকম হয়। একই রকম হয়। যেমন রসুলুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ইনজিমা ইনজামুল শেখ ভাই বলেন, তারপরেরটা পড়ে শোনো, ইনজামুল ভাই। হ্যাঁ, বলেন। হাফেজ হু দাল ইয়া হ্যাঁ, উম, এখানে যেটা বলতে হাফেজ চাইছিলাম, ইয়াটা বাড়তি করি, ইয়ার উপরে কিছু নেই মানে ইয়াটা বাড়তি করি, দাল দু জাবার দান পড়েন। ও ও হাফেজ হু দাল দো জবান দান তাহলে কি হলো? উদ্যান হুদান। উদ্যান হুদান বলছেন কেন? হুদান বলেন ডাইরেক্ট, তাড়াতাড়ি, হুদান। উদান হু টান হবে না, হাফেজ হু, এটা হারাকা, তাড়াতাড়ি পড়তে হবে। হাফেজ হু দাল দু জাবার দান, হুদান। হাফেজ হু দাল দো জবান দান উদান হুম, ইজরা। হার উপর পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাত পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর দালের উপর ডবল জাবার আছে, ডবল জাবার বললে হবে না, দু জাবার জাবার বলেন, দু জাবার, তার উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয়। দালের উপর দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয়। তানবিন ও সাকিন, নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও সাকিনের আওয়াজ একই হয়। ঠিক আছে, wait করে নেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এরকম আছেন যারা একবারও পড়া ধরা হয়নি, বা আপনি পড়াশোনাতে ইচ্ছুক, এরকম কেউ থাকলে হাত উঠাবেন। সাবির বল্লাহ ভাই, আপনার একবার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আমাদের একজনের হয়নি, তিনি মাইক বলছেন, এলে জাফর আলী ভাই, এই নাকি সমস্যা তার। হ্যাঁ, এসকে আসলাম পারভেজ ভাই বলেন। আসলাম ভাই, আপনি শেষেরটা শোনান। জি, ওয়াইন জবর গ, সিন হয় যে না, ঠিক করে পড়েন, ঠিক সিন করে পড়েন আসলাম ভাই। গয়নের পরে একটা লম্বা দাঁড়িয়ে আছে, দাঁড়িটাকে আলিফ বলা হয়, তাহলে গয়ন আলিফ জাবার গ। ওয়াইন আলিফ জবর গ, সি এর সি গ, সি কফ কি গ, ও সিকিন। গয়নের উপরে জবর হ্যাঁ, গ, সিকিন, ইজরা করেন, আলিফের ডান আলিফের দিকে ডান জবর দিকে আছে, এটা জবর হলো আছে, আলিফে মাদ্দা।
এটি হলো আলিফ থেকে সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম সিনের নিচে জের এসছে, এটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান নিষেধ। ফের কফের নিচে দুই বলেন দুজেরকে তানমিন বলা হয়। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা সাবির গোলদার ভাই খোলেন, সাবির গোলদার ভাই এই পড়াটা পড়েন। কোনটা হুজুর? হ্যাঁ এইটা জলদি পড়েন। ফা জবর ফা, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। ফা টান দিচ্ছেন কেন, ফা মান হায়, বলছেন কেন? ফামান। ফা মান, এ ফা ফাটা কি মান। টান হবে? এটা তো হারাকাত আছে, জাবার আছে, মানে না তাড়াতাড়ি পড়তে হবে। না মিম না, মিমটাও তাড়াতাড়ি পড়তে হবে। ফা আর মান, নুনটা এসে তুমি ফামান ইজরা ফা করেন। মান। ফায়ের উপরে জবর আছে, জবর চলে হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবর চলে হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে মাশাআল্লাহ। যেমন ফামান, ঠিক ওই রকম হবে। এটা কাব নুন যেমন পেশ ফা নুন, মান, কাব ফা নুন মান। করে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পর নুনের উপর সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কুন। এখন আমরা প্রশ্ন উত্তরে যাব। কি কি প্রশ্ন আছে এখানে দেখবো। প্রথমে প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? তাহলে আপনারা সবাই মুখস্থ হয়ে গিয়েছে, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। তারপরে নুন সাকিন কাকে বলা হয়? সহজ, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। আচ্ছা একটা শব্দ দেওয়া আছে আনফান, শব্দটি বানানো ইজরা করো। তাহলে হামজা নুন যাবার আন, ফা দু যাবার ফান, আনফান। হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রতি টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের উপরে সাথে মিলিয়ে পড়তে হবে। ফার উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তিনটে প্রশ্ন একদম সহজ। 4 নম্বর প্রশ্ন যেটা আছে, 11, 12 দুটো মাখরাজের অনুশীলন করুন। অর্থাৎ এখন আমাদেরকে মাখরাজ পড়তে বলছে। তাহলে আমরা এখন মাখরাজের দিকে যাব। 11, 12। 11 নম্বর মাখরাজে 3টে অক্ষর আছে, 12 নম্বর মাখরাজেও 3টে অক্ষর আছে। তা, ত, দাল। তা, ত, দাল। 11 নম্বর মাখরাজ। তা, ত, দাল কোত্থেকে উচ্চারণ হয়? এর উচ্চারণের উৎপত্তি স্থল কোথায়, মুখের কোন অংশ থেকে? এখানে বলছে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দল, তা, দাল, ত। আর জিভের আগাটা উপরে দাঁতের গোড়ায় লাগছে, দেখেন উপরের এই মাড়ির গোড়া যে আছে ওখানে লাগছে। আদ, ইদ, উদ, আদ, ইদ, উদ। তো এই 3টে অক্ষরের মাখরাজ, একটা মাখরাজ মুখস্থ করলে 3টে অক্ষরের মাখরাজ হয়ে যাচ্ছে। তা, দাল, ত। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। 12 নম্বর মাখরাজ 3টে অক্ষর আছে, সা, রা, জ, জাল। 3টে সব হালকা উচ্চারণ হয়। কোথায় লেগে উচ্চারণ হয় দেখেন, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে। উপরের যে দুই দাঁত আছে, দুই দাঁতের আগা আর জিভের আগা। আস, আস, ইস, উস, আজ, ইজ, উজ, জালিকা, জালিকা, জাল, জ, তা। তাহলে একদম হালকা ভাবে উচ্চারণ হবে কখন? যখন আপনার জিভের আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগাবেন। আর আপনার জিভের আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে মাড়ির সাথে লাগালে তখন ওটা তা, দাল, ত উচ্চারণ হয়। মানে দুটোই বাংলাতে যেটা লেখা আছে ওইটা আপনাদের মুখস্থ করে নিতে হবে, যে তা, দাল, তর মাখারাজ গুলো জিভের আগা এবং তার উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা, দল, ত উচ্চারণ হয়। এবং সা, জ, জাল জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। এটা আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা এখন দ্বিতীয় জুমে যাব। ওখানে গিয়ে আমরা পিছনের যে আমাদের সবক দেওয়া ছিল, যেটা সবক নাম্বার 13 আল্লাহ শব্দের কায়দা, সেটা আপনারা কেমন মুখস্থ করেছেন সেটা আমরা শুনবো। প্রথম জুমা আমাদের এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।